গ্ল্যামারের আড়ালে পাক গুপ্তচর বৃত্তি। হরিয়ানা পুলিশের জালে জ্যোতি মালহোত্রা নামে এক ভারতীয় ব্লগার। পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল তার, এমনটাই তথ্য পেয়েছে পুলিশ। 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ধৃতকে। সমাজ মাধ্যমের ইনফ্লুয়েন্সারের কাজের আড়ালে চলত গুপ্তচর বৃত্তি, রূপের আড়ালে চলত ঘৃণ্য ষড়যন্ত্র। দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই গ্রেফতার হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা। একদিকে যখন জঙ্গি দেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল ভারতের বীর সেনাবাহিনী, সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার করছিলেন জ্যোতি মালহোত্রা। हरीश कुमार आरओ एक्सटेंशन हिसार को ऑफिशियल सीक्रेट एक्ट और 152 बीएनएस के अंतर्गत अरेस्ट किया है। इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है। इसको हमने 5 दिन के रिमांड पे लिया है, पूछताछ जारी है। यह लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी, उसके बारे में इससे पूछताछ की जाएगी। পেশায় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর, 3 বার পাকিস্তান গিয়েছেন, সবই ট্রাভেল ভিডিও বানানোর জন্য। 2023 থেকেই পাকিস্তানের চরগিরি শুরু। পাকিস্তানে একাধিক আইএসআই এজেন্টের যোগাযোগ, হরিয়ানা এবং পাঞ্জাবে বড় নেটওয়ার্ক তৈরি। 5 দিনের পরে হেফাজতে ধৃত জ্যোতি মালহোত্রা। পাকিস্তান কি ভারত দখল করবে বলে চর ছড়িয়েছিল। এই অবস্থার মধ্যে ওরা কি করছে, যত চর আছে, ওদের স্পাই যারা আছে বা আছে, সেসবকে কাজে লাগাচ্ছে এবং কাজে লাগিয়ে দিয়ে আমাদেরকে একটা উদ্ভ্রান্ত করার সৃষ্টি করছে। রাজনীতি বা সামরিক শক্তিতে হেরে গিয়ে আইএসআই এর এই গুপ্ত ফন্দি ভারতে আর কতদিন? এটা শুধু একজন জ্যোতি মালহোত্রার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। আর আরেকটা জিনিস এটা প্রমাণ করে যে জ্যোতি মালহোত্রার ধর্মটা এখানে বড় কথা নয়, কিন্তু অনেক মানুষ টাকার প্রলোভনে, সম্পর্কের জন্য তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। পুলিশের দাবি, ভারতের নানান জায়গা ছাড়াও ব্লগের দৌলতে বিদেশেও নিত্য যাতায়াত ছিল তার। পাকিস্তান ছিল মূল ঘাঁটি, সিঙ্গাপুর, চীন সহ নানা দেশে ঘুরে বেড়াতো জ্যোতি। তদন্তে সেই দেশের নেটওয়ার্কও। রিপাবলিক বাংলা। বাংলাদেশের বাসিন্দা বেলডাঙ্গার ইমাম, অন্যের নাম নিয়ে ইমাম ভাতাও তুলছিল এই সেলিম উদ্দিন। 4 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল সে এদেশে। কক্সবাজারের বাসিন্দা, কি উদ্দেশ্যে এসেছিল এদেশে? বিএসএফ এর জালে এখন সেলিম উদ্দিন। তাকে ইতিমধ্যেই 10 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দেখুন। কোচবিহারের 3 বিঘা লাগোয়া এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেফতারের সামনে এলো চোখ কপালে তোলার মতো তথ্য। ধৃত বাংলাদেশের নাম সেলিম উদ্দিন। জানা গিয়েছে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সে। বাংলাদেশের সেলিম এ রাজ্যে দিব্যি পাচ্ছিল ইমাম ভাতা। নিজের নামে নয়, অন্যের নামের ইমাম ভাতা দিব্যি পাচ্ছিল সে। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ। বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা, স্থানীয় দর্জির দোকানে কাজ, মাদ্রাসাতে শিক্ষকতা করত। অন্যের নামে ইমাম ভাতা তুলে আত্মসাৎ। সেলিমের থেকে উদ্ধার হয়েছে আধার ও প্যান কার্ড, রেশন কার্ডও। আর 4 বছর আগে আসছেন, আবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কোনো উদ্দেশ্য ছিল নাকি আপনার? হ্যাঁ, তো আপনি কি ইমাম ভাতা পেতেন? না, আপনি তো কালকে বলছিলেন যে ইমাম ভাতা পেতেন। ওইটা মসজিদের নামে আছে। আচ্ছা, অন্যের নামে আসতো আপনার অ্যাকাউন্টে টাকা দিলে? মসজিদের নাম কি? মসজিদের নাম মকরমপুর দক্ষিণ পাড়া মসজিদ। কাপড় সেলাইয়ের কাজ করছে। কাপড় সেলাই কোথায় সেটা? সেটা গ্রামেই করছে। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। সেটা আমরা সব জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম? আমরা সব কিছু সম্বন্ধে আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী পাশের আমাদের যে মসজিদ আছে, ওই মসজিদে উনি থাকতো। কিভাবে 4 বছর ধরে রাজ্যে ঘাঁটি গেড়ে রইল বাংলাদেশি? বর্ডার সিকিউরিটি ফোর্স আছে যারা বর্ডার গার্ড করছে, আর যাদের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের জুরিসডিকশন, তারা নিশ্চয়ই এটা দেখবে। ওই ব্যক্তিকে সরকার ইমাম ভাতা দিচ্ছে, মাদ্রাসায় পড়াতো, তার ডকুমেন্টস যা যা আছে সেই দেখে যে ভাতা পেয়েছে সেগুলো হয়তো দেখে নিতে হবে। তো বিস্তারিত তো আমার পক্ষে বলা সম্ভব না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করার সেটাই করছে। প্রমাণিত হয়ে গেল যে বিজেপি সত্যি কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব সম্ভব। তো পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ বানানো কারো উদ্দেশ্য হয়, তো সে বাংলাদেশিদের ইমাম ভাতা দেবে না, তো ভারতীয়দের ইমাম ভাতা দেবে। বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা ধরেছে সেলিম উদ্দিনকে। এরপর তুলে দেওয়া হয় কুচলিবাড়ি থানার পুলিশের হাতে।
কেন 4 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল সেলিম? কেনই বা হঠাৎ বাংলাদেশে পালাচ্ছিল? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।